আস্তে গলা লাগবে তো গোপাল, আস্তে আস্তে ওটা পড়ে যাবে, পাশাপাশি পড়ে যাবে, দেখেন চারিদিকে। গোপালের এখন চুল গাছে মুকুট পড়বে না। এখন দেবকী বলে দাও, দেবকী মা গোপালকে লাভ করেছেন বলে মা দেবকীর কোল আলো করে সন্তান রসে ভগবান এসে ধরা দিয়েছেন। গোলকের ভগবান মা দেবকী বলে আজ সন্তান নিয়ে এসেছেন। মা গোপালকে পেয়ে অত্যন্ত আনন্দিত, গোপালের বদনে চুম্বন দিচ্ছেন, গোপালকে আদর করছেন, গোপালকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন আজ গোপালকে পেয়ে। কিন্তু মনের মধ্যে ব্যথা, গোপালকে কোলে রাখলে পরে তাকে তো বেশিক্ষণ রাখতে পারবেন না, তাই জন্য তাকে বিদায় দিতে হবে। তাই মনে পাষাণ বেঁধেও গোপালকে তুলে দিলেন বসুদেব মহারাজের সেই ছোট্ট কোটরের ঝুড়ির মধ্যে, যার মধ্যে করে আমাদের ভগবান মথুরা ছেড়ে যমুনা পার হয়ে চলে যাচ্ছেন। কোথায়? গোকুলে, নন্দালয়ে। মা দেবকী এবার গোপালকে বসুদেব মহারাজের সেই স্থানে তুলে দিচ্ছেন। বসুদেব মহারাজ মস্তকে নিয়ে গোপালকে যাবেন। পথে যমুনা অগাধ জল, তো সেই জল পার হয়ে যেতে ভয় হয়, ভীত হন বসুদেব মহারাজ। তাই ভগবানের ইচ্ছায় স্বয়ং যোগমায়া শ্রীগালিনীর বেশ ধারণ করেন। যোগমায়া শ্রীগালিনীর বেশ ধারণ করে সম্মুখে সম্মুখে গমন করেন, আর পশ্চাতে পশ্চাতে সেই শ্রীগালিনী যখন যমুনা পার হয়ে যায়, তাই নির্ভয়ে বসুদেব পশ্চাতে পশ্চাতে যমুনা পার হয়ে গোকুলে গমন করেন। যোগমায়া ম্যাডাম যোগমায়া দেবী একটু আসবে, এসে পথ দেখাবেন। আমরা কীর্তনের মাধ্যমে সকলে আনন্দে